কি এখন আর মায়ের দোয়া ক্রিকেট একাদশ বলতেও মানে লজ্জা লাগে। মায়ের দোয়া ক্রিকেট একাদশও বলা যাইবে না, পাইন মেরা ক্রিকেট একাদশ। এই ম্যাচ কি ঠগার ম্যাচ ছিল, যেই জায়গায় 12 ওভার 1 বলে জিতলে সেমিফাইনাল নিশ্চিত করার মতো পসিবিলিটি ছিল। এত ভালো একটা সুবর্ণ সুযোগ কেউ মিস করে। এত বাজে পারফরমেন্সের পরও তারপরে কিন্তু ঘুরে ফিরে কিন্তু ভালো একটা সুযোগ কিন্তু আসছিল। কিন্তু ওই যে বাংলার সোনার ছেলেরা, তারা ক্রিকেটের থেকে হয়েছে গিয়ে শুরু উদ্বোধনে সময় বেশি দেয়। মাঠের প্র্যাকটিস তো নাই, মাঠের প্র্যাকটিস বাদ দিয়া তারা শুরু উদ্বোধন কোন জায়গায় আছে, কোন জায়গায় সোশ্যাল মিডিয়ার কোন সাইট করা লাগবে, প্রমোট করা লাগবে, এইসব নিয়ে পড়ে থাকে। তা এখন তো ভালো হয়েছে, এখন তো বিশ্বকাপ থেকে বিদায় বিদায় ঘন্টা বাজছে, এইটার অপেক্ষায় তো ছিলেন। এক একটার ব্যাটিং দেখলে মনে হয় যেন ওইটার জোর কইরা মাঠে নামাই দিস, যে বাবা 2টা বল একটু ফেস করে, যে 11টা প্লেয়ার তো নামান লাগবে, এই কারণে তোরে নামাইতিস। মানে জোর কইরা মনে হইতেছে যে ওরে খেলার জন্য পাঠায় না, ওর জোর কইরা জোর জবরদস্তি কইরা তারপর মাঠে পাঠাই দিছে। মানে যাইয়ে ডাব্বা মাইরে চলে আসে 0 রানে। মানে খালি ডাক মারলেও হয় একেবারে গোল্ডেন ডাক, যে 0 রানে 2-4 বল খাইয়ে আউট হইছে, এটা গোল্ডেন ডাক মারে। রিশাদ হোসেনের ওই পজিশনে ওই রকমের ব্যাট করার কোনো মানে হয়? আর এক একজনের ব্যাটিং কোয়ালিটি এত ইমপ্রুভ হয়েছে যা বলার মতো না। লেগ সাইড যদি বন্ধ করে দেয়, একটা প্লেয়ারও মনে হয় না যে অন্য কোনো সাইড দিয়া একটা 6 বের করতে পারবে বা একটা 4 বের করতে পারবে। মাহমুদুল্লাহরে দেখেন, ওই লেগ সাইডে সব বলগুলো ক্রস খেলছে। রিশাদ হোসেন সব লেগ সাইডে, শান্ত লেগ সাইড খেলবে। লিটন দাস ওই লেগ সাইডে, যদিও লিটন দাসের উপর আজকে কোনো ক্লেম নাই, যথেষ্ট ট্রাই করছে ম্যাচটা আনার, কিন্তু ব্যর্থ। কিন্তু লিটন দাসেরও আরেকটু ব্যর্থতা আছে, সেইটা হয়েছে গিয়া স্ট্রাইকটা নিজে রাইখে একটু খেলতে পারতো লাস্টের মুহূর্তে। ওই যে তাসকিনরে ওই রকমের স্ট্রাইকগুলো না দিয়া নিজে একটু সার্চ করে খেলতে পারতো, তাহলে ম্যাচটা হয়তো বা জিতলেও জিততে পারতো। মানে আমাদের সব থেকে বড় ভুল হয়েছে কি, বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করে। বাংলাদেশ ক্রিকেট ফ্যান যারা আছে তারা এইরকমেরই, মানে প্রত্যেকটা ম্যাচ কুলে নিয়ে ডুবাইব, ওইটা দেখতে দেখতে আমাদের অবস্থা কাহিল হইব। যেই জায়গায় 12 ওভারে জেতার কথা ছিল, 12 ওভারে যদি জিততে পারতো তাহলে সেমিফাইনাল নিশ্চিত করতে পারতো। 12 ওভার জিতে নাই, ভালো কথা, তারপরও আশা ছাড়ি নাই যে অন্তত বিশ্বকাপের মঞ্চে তো আফগানিস্তানের সাথে আর একটা ম্যাচ তো জিতবো, বিশ্বকাপের মঞ্চে তো একটা ভালো একটা ম্যাচ তো জিতবো, এই আশায় ছিলাম। হাজার হাজার মানুষ কিন্তু এই আশায় খেলা দেখছে, সম্পূর্ণ খেলা দেখছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষ হয়েছে গিয়ে যখন 12 ওভারের ওভার হয়ে যায়, যে ম্যাচ যখন হচ্ছে গিয়ে যে না 12 ওভারে যেটা পসিবল না, তারপরে কিন্তু আশা ছাড়ে নেই, তারপরে সবাই খেলা দেখছে। কারণ একটাই, যে বাংলাদেশ একটা ম্যাচ জিতবে। এইসব ম্যাচও যদি না জিততে পারেন তাহলে কবে জিতবে, কোন ম্যাচটা জিতবে? 115 রান T20 ইসে কোনো একটা স্কোর, এটা 120 বলে 115 রান। লাস্টে 6 ওভারের রান দরকার ছিল 30 রান, 36 বলে 30টা রান দরকার, 30 না 32 রান দরকার। এটা কোনো বড় কোনো পরিসংখ্যান যে খুব সার্চ করে খেলা লাগবে? বলে বলে রানও না, 2 বলে একটা রান নিলে হয়। সেইখানে কি হার্ড পজিশনে নিয়ে আসছে, লাস্টে 12 বলে 12 রানে নিয়ে আসছে। যাই হোক, 12 বলে 12 রান ওইটাও কোনো ম্যাটার না। তারপর কি করলেন? অল আউট হয়ে গেলেন। এইটা কোনো খেলা? এগুলো পুরাই হতাশ। বাংলাদেশ ক্রিকেট ফ্যান যারা আছে, এগো এই রকমের পাইন মেরা দিতে 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 অবস্থা খারাপ বানাই ফেলাইতেছে। এগুলো কোনো ধরনের খেলা হয় না।